ওরে মুখটা কী করেছিস এটাকে? এটা কী হয়েছে? দেখে তার করতে আবার কাজে লাগা। এই কর কর কর। এই এটা কী হচ্ছে? তো কয়েকদিন ধরেই ভাবছিলাম মেলায় যাব মেলায় যাব, তো মেলায় আর যাওয়া হচ্ছিল না। অ্যাকচুয়ালি তোমাদের ভাই টাইমই হচ্ছিল না নিয়ে যাওয়ার মতন। তো যাই হোক আজকে মানে সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে বাড়িতে ছিল না, তো সন্ধ্যাবেলায় হঠাৎ করে ফোন করেছে, যে বললো যে চলো তাহলে আজকে তোমাদেরকে মেলায় নিয়ে যাব। তো শেষমেশ যাই হোক আজকে হয়েছে টাইম ওর। তো সেই জন্য হঠাৎ করে যখন ফোন করলো তখন এবারে তো আমাদেরকে নিজেকে তো রেডি হতেই হবে। যাই হোক মেলায় বা ঠাকুর দেখতে যেখানেই যায় না কেন একটু সাজুগুজু না করলে তো ভালো লাগে না, তাই না? তারপরে দেখতে পাচ্ছি ভীষণ গরম পড়েছে। আর কি বলবো, গরমের মধ্যে সাজুগুজু করতেও খুব একটা ইচ্ছা করছে না, কিন্তু তবু তাও মনে হচ্ছে যে বাইরে গেলে তো একটু সাজুগুজু করতেই হয়। তো সেই জন্য সন্ধ্যে থেকে বসে গেছি আমি ভুরু প্ল্যাক করতে। অ্যাকচুয়ালি ভুরুগুলো অল্প অল্প বেরিয়ে গেছিলো সাইডে সাইডে, তো কীরকম যেন একটু বিচ্ছিরি বিচ্ছিরি লাগছিলো আমার। তো সেই জন্য ভাবলাম যে ঘরেই করে নিই, কারণ আমি অ্যাকচুয়ালি ঘরেই করি, আমি তো পার্লারে যাই না, সেই জন্য আমার কোনো অসুবিধাও হয় না। তো সেই জন্য আমি মচনা দিয়ে ঘরেই ভুরুটা তুলে নিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে এদিকে সাজুগুজু করছিল, আর আমার মেয়ে দেখাচ্ছিলো যে মা তোমাকে এখন কেমন লাগছে আর সাজুগুজুর পর কেমন লাগবে। তো সেই রকম বেশি কিছু সাজিনি, জাস্ট হালকা করে চুলটা জাস্ট উপর তুলে বেঁধে নিয়েছিলাম, কারণ চুলটা খোলার মতন পরিস্থিতি নেই, এখন যা গরম পড়েছে। তো সেই জন্য চুলটা তো খুলবই না, তারপর বাইরে যাচ্ছি বলে আমি চুলটা আরও বিশেষ করে বেঁধে নিলাম। তো যাই হোক সাজুগুজু হয়ে গেছিলো, সাজুগুজু হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ মা মেয়ে দুজনে মিলে সব বেরিয়ে পড়ছিলাম। তো ঘরে যত লাইট ফাইটগুলো ছিল সেগুলো সব বন্ধ করলাম। তো বন্ধ করে দরজা টরজা লাগিয়ে ভাবলাম যে এবারে বেরিয়ে যায়। আর মা আর বাবা ওই ঘর দিকে থাকে, তো মা আর বাবাকে বলে দিলাম যে আসছি। তো সেই জন্য দেখতে পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি মেলা দেখতে। তো মেলা বলতে আমি অনেকক্ষণ ধরে শুধু মেলা মেলা বলছি, অ্যাকচুয়ালি এটা হলো বাসন্তী পুজোর মেলা। তো যাই হোক বাসন্তী পুজো অনেকদিন আগেই পেরিয়ে গেছিলো, বাট আমাদের এখনও অবধি মেলা আছে। তো সেই কারণে আমরা পুরো এক সপ্তাহ ধরে মেলা থাকে। তো সেই জন্য ভাবলাম মাঝখানে আমি দেখতে গেছিলাম, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, কারণ আমার টাইমই হয়নি শেয়ার করার, তো ভালো আজকে তোমার সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ বলতে বলতে আমরা চলে এসেছি বাসন্তী ঠাকুর দেখতে। তো তোমরা তো জানোই বাসন্তী ঠাকুর মানে মা দুর্গারই আরেক রূপ আর কি। তো সেই জন্য দেখো মন্দিরে আমরা চলে এলাম। তো মন্দিরে ভাবলাম প্রণাম করে নিই, তারপরে মেলা দেখতে যাব, কারণ আমাদের এইখানে পাশাপাশি দুইখানে মেলা বসেছে, মানে সামনাসামনি আর কি মেলাগুলো। তো সামনাসামনি মেলা বসলে যা হয় আর কি, তো দুইখানে মেলাতে মানুষ এইদিকে এক জায়গায় মানে কিছু মানুষ এইদিকে থাকে মেলাতে, কিছু মানুষ এইদিকে থাকে। তো সেই জন্য জমজমাট হয় না এতটা মেলাটা। বাট একটা মেলা হলে সব মানুষ এক জায়গায় থাকে, তাহলে তখন খুব জমজমাট মনে হয়। আসলে মেলাতে মানুষের ভিড় না হলে না সেই মেলাটা মেলাই মনে হয় না। তো যাই হোক দেখো আমরা এখন মন্দিরে এসেছি। তো মন্দিরে এসে এখন আমি প্রণাম করে নিলাম, আমার মেয়ে আমি সবাই মিলে প্রণাম করে নিলাম। তো তারপর দেখতে পাচ্ছ এখন মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। তো মন্দির থেকে বেরিয়ে আমরা আবার ভাবলাম মেলার দিকে যাই, কারণ মেলাটা আর মন্দিরটা একটু দূরে আর কি, মানে একটু বলতে মানে পাশাপাশিই আছে। তো মন্দিরটা এক জায়গায় আর মেলাটা এক জায়গায়, তো সেই জন্য ভাবলাম মেলার দিকে গেলে আমার একটু মানে বাইকে করে যেতে হবে আর কি, মেলাটা একটু ওই সাইড দিকে। তো দেখতেই পাচ্ছ মেলার মানে পুরো মাঠটার মধ্যে মানুষের মানে অভাব আর কি, মানুষ সেই টাইমটাতে ছিলই না, খুব কম। আর এত বড় মাঠের মধ্যে মেলা বসেছে, তা মাঠের সাইডগুলো নিয়ে মেলাটা মানে পুরো দোকানদানিগুলো বসেছিল, আর মাঝখানে বাচ্চাদের যে নাগরদোলনা আর এইসবগুলো বসেছিল। তো আমরা জাস্ট আর কি মাঠের মধ্যে বাইকটা নিয়ে দাঁড়িয়ে শুধু চোখগুলো শুধু সাইডে শুধু ঘুরিয়ে নিয়েছিলাম, মেলা ঘুরিনি, জাস্ট চোখগুলোকে ঘুরিয়ে নিয়েছি, ঘুরে দেখে নিলাম যে কতটা ভিড় বা কেমন কি। তারপর দেখলাম যে না এই মেলা ঢুকে আমার কোনো লাভ নেই, কারণ কিছুই নেই, ফাঁকা ফাঁকা যেন লাগছিলো আর কি। তাও যে খুব একটা তাড়াতাড়ি করে গেছিলাম সেটাও নয়, 7টা সাড়ে 7টা অলরেডি বেজে গেছিলো সে টাইমটাতে। তো তারপরে কী করব ভাবলাম, তো একেবারেই চলে গেলাম আমরা দুর্গাপুর বাজারে। তো দুর্গাপুর বাজার বলতে গ্যামনের কাছে গেছিলাম। তোমরা যারা অনেকেই থাকো দুর্গাপুরে তারা অবশ্যই জানবে যে গ্যামন কোথায়, দুর্গাপুর গ্যামন। আর যারা জানো না তাদেরকে তো বলাই হচ্ছে, আমাদের এখানে দুর্গাপুরের যে গ্যামন আর কি, মানে বাস স্ট্যান্ডের সামনাসামনি। তো এখানে আর কি মানে কাবাব বিক্রি করে। তো সেই জন্য তোমাদের ভাই বললো চলো তাহলে মেলা তো ঘুরে হলো না, তাহলে চলো এখানে ঘুরে আসি গা, আর তোমাদেরকে কাবাব খাইয়ে আসি গা।
তো কাবাব তো এমনি খেয়েছি, না খাওয়া তো নয়, কিন্তু ভাবলাম যে সবসময় তো খাওয়া হয় না, মানে হয়তো আমি একবার না দুবার খেয়েছিলাম কাবাব, আমার ভালো লেগেছিলো না, ভালো লাগেনি সেটা বলবো না, ভালোই লেগেছিলো। তো সেই জন্য ভাবলাম যে তোমার দাদা ভাই যখন আমাকে বললো তো চলো খেয়ে আসি গে, তো ভাবলাম চলো মেলাতে তো ঘোরা হলো না আর মেলাতে কিছু খাওয়া হলো না, তাহলে চলো ওইখানে গিয়ে খেয়ে আসি গে। তো দেখতেই পাচ্ছ যে এরকম বলা সেরকমই আর কি, চলে এলাম, চলে এসে তোমার দাদা ভাই অর্ডার করলো। তো কাবাব শিক করছিলো আর কি, তো শিক করার পর তারপর দেখতেই পাচ্ছ একবারই প্লেটে করে সাজিয়ে দিয়ে দিয়েছিলো। তো 2 প্লেট নিয়েছিলাম, তো 2 প্লেটেই 3 জনে মিলে ভাগ করে খেলাম। তো মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা যে খারাপ লেগেছে সেটাও বলবো না, আর খুব একটা যে খুব ভালো লেগেছে সেটাও বলবো না, মোটামুটি আর কি। হ্যাঁ, খাবার মতন ঠিকই আছে আর কি। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন আমি, মেয়ে, তোমার দাদা ভাই সবাই মিলেই খাচ্ছিলাম আর কি ওইখানে কাবাবগুলো। তো কাবাবটা খেয়ে পরে আমরা ভাবলাম যে আরেকটা মেলা বসেছে, তো ওইখানে যাব। তো তোমাদের ভাইকে আমি বলছিলাম যে ওই মেলাতে নিয়ে যাবে না, আর জায়গায় মেলা ওইখানে দেখি ওইখানে কেমন কি ভিড় হয়েছে। তো তোমাদের ভাই তো আমাকে এক টাইম বলেই দিল যে মেলা বলে কোনো লাভ নেই, তুমি বলো ঠাকুর দেখতে যাবো, এরকম বলছে। তখন আমি ভাবলাম সত্যিই তো, মানে মেলা, মানে মেলা শুধু নামেই মেলা, মানে ভিড় নেই, কিচ্ছু নেই, মানুষের প্রচুর অভাব সেরকম মনে হচ্ছিলো, মানে মানুষজন নেই, দেখতেই পাচ্ছ পুরো। এইখানেও যে এলাম মেলার মধ্যে, তো এখানেও দেখছি খুবই ফাঁকা, একবারে ফাঁকা করছে। তখন প্রায় 8:30, 8:30টার সময় যে মানুষ মেলা দেখতে আসছে না, এটাও তো নয়। আমরা না তখন ওইখানে 7টা 7:30টার সময় গেছিলাম, তাও বলা যায় ঠিক আছে, 7টা 7:30টার সময় গেছিলাম। এখানে তো প্রায় 8:30, 8টা 8:30 বাজছে, এখানে তো মানুষ থাকাই দরকার। বাট দেখছি যে না, এখানেও ফাঁকা ফাঁকা লাগছে। তো মেলাটা ঘুরতে আর ইচ্ছা করছিল না, মানুষের একটা জমজমাট থাকে তবে তো মনে হয় যে হ্যাঁ মেলা ঘুরি, বেশ ভালো লাগে আর কি। তো এখানে জাস্ট মানে কি পুরো এক পাক ঘুরেই মানে মেলা ঘোরা হয়ে গেল সেরকম, আর সেরকম জিনিসপত্র কিছু বসেইনি মেলার মধ্যে। তো সেই জন্য আর কি কিছু কেনাকাটার মতন ছিল না, কি কেনাকাটা করব। তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে আমি চলে এসেছিলাম, তো এখানে এসে আবার এখানে মা বাসন্তীকে প্রণাম করে নিলাম। তো প্রথমে আমি চটি পরেই প্রণাম করে ফেলেছিলাম, তারপরে প্রণাম করতে গিয়ে আমার হট করে মনে পড়লো যে আমি তো চটি পরে আছি, আবার চটিগুলো খুললাম, আবার ভালো করে প্রণাম করলাম। মানে একটা আর কি, মানে চটিটা খুলতে হবে সেটা আমি ভুলে গেছিলাম। তো যাই হোক আমার ভুল হয়ে গেছিলো এইখানটাতে, আমি আবারও মানে চটিটা খুলে পরে আবারও প্রণাম করলাম। তারপরে দেখো মেলা ঘুরতে যেহেতু এসেছি তাহলে তো একটু কিছু না দেখতেই হবে, তাই না? শুধু দেখলাম, কিছু কিনিনি সত্যি কথা বলতে। তো এখন দেখতেই পাচ্ছি এখানে 150 টাকা করে কুর্তিগুলো বিক্রি করছিল, ভাবলাম যে না না নেবো না এইসবগুলো, আমরা জাস্ট একটু ঘুরতেই এসেছিলাম। তো যাই হোক দেখতেই পাচ্ছ একটু একটু করে ঘুরে নিলাম, শুধু চারিদিকটা একটু ঘুরে নিলাম, তো কিছু কেনাকাটা করিনি, যেহেতু আমরা খেয়ে এসেছিলাম সেই জন্য ভাবলাম কিছু খাবো না। তো আমার ওখানে 2 বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তো ওরা আর কি ঘুগনি খাচ্ছিল। তো ওদের সাথে কথা বললাম কিছুক্ষণ, কথাটা তো বলে আমার মেয়ে তো আর এইদিকে আমার মেয়ে তো পুরো নাগরদোলনা, তারপর বাচ্চাদের যত যত মানে ঘোরার জিনিসগুলো আর থাকে, তো সেইগুলো না ও দেখলে পরেই মানে কী বলবো, ও চাপতে ইচ্ছে করে, মেলায় গেলে ও চাপবে না এটা হতেই পারে না, সব জায়গায় ওর কিছু না কিছু চাপা চাই আর কি। তো সেই রকম ও তাকিয়ে আছে, শুধু দেখছে, কিন্তু কোনো জিনিস তো ঘোরানো হচ্ছে না, কারণ মেলাটা তো ফাঁকা ফাঁকা, কেউ চাপতেই চায়নি, কোনো বাচ্চা চাপিয়ে তো চাপবে তারপরে তো ঘোরাবে। তো যাই হোক ওকে, ও বাড়ি আসবে, তো সেই জন্য ভাবলাম যে ওরও মনটা খারাপ হয়ে যাচ্ছে, মেলায় এসছে, দুটো মেলা, তার উপরে ফাঁকা ফাঁকা মেলাগুলো। তো ভাবলাম তুমিই চাপো, আমি বললাম ওকে যে তুমি একাই চাপো, তো সেই কারণে ও একাই চাপলো, তাই মানে তুমি চাপো, দেখো সবাই ঘুরবে। তো সেই জন্য ও চাপলো, তো একাই ঘুরলো, ঘুরতে ঘুরতে অনেকই চাপ ছিল। তো যাই হোক আমি আবার বাড়ি ফিরে এলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তো তোমার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তোমার অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন লেগেছে। তো এখনকার মতন এই পর্যন্ত, তো টাটা।